সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দায়িত্ব পাওয়া মন্ত্রিসভার নতুন ৫ সদস্য। শনিবার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন মন্ত্রীরা জানান জনবান্ধব প্রশাসন এবং জনসেবা নিশ্চিতে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত দূর করা হবে। সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন তারা। এ সময় দুদেশের স্বার্থের ভিত্তিতে দিল্লির সাথে ঐক্যমত তৈরি হলে আগামী সপ্তাহেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে বলে জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। যখন এই দেশে স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, যখন এদেশে যে রাজনৈতিক একটি দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইন্ডিয়া থেকেও আসছে, আপনারা দেখছেন যে দে অ্যাকনলেজ দ্যাট দি সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের এই পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th August, and they noted that it's a good start। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট।